সালমান শাহকে শেষ করার পিছে সিনেমার মানুষরাই দায়ী এমন এক কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন ৯০ দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান। ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহকে শেষ করার পিছে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষরাই দায়ী। সাম্প্রতিক এমন এক কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ৯০ দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরে মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যু আজও শ্রোতাদের ভিতরে রয়েছে অনেক কৌতূহল। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন সর্বপ্রথম তারই প্রাক্তন স্ত্রী সামিরা হক। অভিনেতার মৃত্যুর ৩ দশক পেরিয়ে যাওয়ার পরে আদালত অপমৃত্যুর মামলা হত্যা মামলায় গ্রহণ করেছেন এবং এর তদন্ত সাম্প্রতিক শুরু হয়েছে দেশ জুড়ে। সালমান শাহ মারা গিয়েছেন, কিন্তু তার স্মৃতি সে সময় দর্শকরা আজও মনে করেন। এমনকি অনেক শ্রোতাও রয়েছেন যারা সালমান শাহকে দেখেনি, তার অভিনয় সে সময় উপভোগ করেনি, কিন্তু বর্তমান সময় এই জেনারেশনের অনেকে সালমান শাহর ছবি, তার স্টাইল দেখে তার ফিদা হয়ে যায় এবং বলে বাংলাদেশেও এত সুন্দর একজন নায়ক ছিল। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এক নতুন কথা উঠেছে। ঢাকার একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিল খান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এক নতুন উত্তর দিয়েছেন। তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল সালমান শাহর হত্যা মামলা তিনি কিভাবে দেখেন। এই উত্তরে শাকিল খান বলেন, আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পিছে সিনেমার মানুষরাই দায়ী। একজন মানুষকে কিন্তু ভালোবেসে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফার্স্টেশনে পড়ে যায়। সিনেমার মানুষ তাকে ফার্স্টেশনে ফেলিয়েছিলেন। আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল, বহু পরিচালক তাকে বয়কট করেছিল। এমনটাই আসলে কথা বলেছেন শাকিল খান সালমান শাহকে নিয়ে। তিনি বলেন, শেষে এর বিচার চাই। আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে, তাই আইন যে ব্যবস্থা নিবে সেটি সঠিক হবে। সাম্প্রতিক শাকিল খানের তথ্যটি পুরো সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চলে এসেছে যে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রি সালমান শাহকে একটা টাইমে বয়কট করা শুরু করেছিল, তার উপরে টর্চার করা শুরু করেছিল। সাম্প্রতিক বিষয়টি গণমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে শাকিল খানের এই মন্তব্যটি কি মনে হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন মিডিয়া জগতের এরকম লেটেস্ট আপডেট আরও জানার জন্য।